এবার শিবরাত্রিতে আমি 4 প্রহরেই জল ঢেলেছি, আর রাতও জেগেছি, মানে প্রপার শিবরাত্রি যা নিয়ম থাকে সেটা অনুযায়ী করেছি। তো প্রথম প্রহর লাগা মাত্রই আমি প্রথমে ঘরের ঠাকুরকে জল অর্পণ করেছি পুজো দিয়ে, তারপর পুষ্পপত্র গুছিয়ে দুধ নিয়ে চলে গেছিলাম আমাদের পাড়ার মন্দিরে। তো সেখানে ঠাকুরকে সব কিছু অর্পণ করলাম, যা সমৃদ্ধির জন্য বা রিলেশনশিপের জন্য যা যা করতে হয় করলাম, তারপর জল অর্পণ করলাম। আর তারপরে তখনও কাজ চলছিল পাড়ায়, পুরোটা কমপ্লিট হয়নি। তারপর বসে গেছিলাম যজ্ঞে, আর তখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল, যেটা ছাড়া অসম্ভব, তো সেটা দেখতে দেখতেই কন্টিনিউ করছিলাম। তারপর এখানে হচ্ছিল ভোগ অর্পণ ঠাকুরের। আমার ভাই ওই জল ছিটিয়ে দিচ্ছিল, যেটা আমাদের বাড়িতে কালী পুজোতেও দেখেছি। হাভেনের এত সামনে বসার কারণে একটা ফুলকি ছিটে আমার শাড়িটার মধ্যে পড়ে, আমার শাড়িটা ফুটোও হয়ে যায়, নতুন শাড়ি ছিল। বিনা পিসি এখান থেকে নিচ্ছিল মহাদেবের মাথায় চড়ানো দুধ। আমরা সবাই রাত্রেবেলা এখানে বসেছিলাম, তখন প্রায় 3টে বাজে, আর খিদে পাচ্ছিল বলে আমরা একটা করে মিষ্টি খেয়েছি, আর পছন্দ মতন মিষ্টি আমি নিয়েছিলাম চয়েস করে। তারপর ওখান থেকে ভাবছি যে সময় কাটানোর জন্য, রাত জাগার জন্য কিছু তো দরকার। তারপর আমরা বেরিয়েছিলাম পুরো এরিয়া চক্কর কাটতে, পুরো এরিয়া ঘুরে টুরে আমরা আবার ক্লাবে ফিরে আসি। তারপর শেষ প্রহরের জল ঢেলে আমরা বাড়ি আসি, আর এভাবেই শিবরাত্রির দিনটা আমরা পালন